কাজ করি, আমার মনে হয় যে আপনারা যে জন্য কষ্ট করে এই কোর্সটা করতেছেন, যে জিনিসটা আপনারা করতে চান, যে আমরা চাই যে কোর্সটা কমপ্লিট করে একটা, সবাই কিন্তু চায়, সবার কিন্তু লাস্ট টার্গেট একটাই, লেখাপড়া শেষ করে যেমন সবার টার্গেট থেকে ভালো একটা চাকরি করব, ঠিক এই ধরনের কোর্স যারা করতে আসে তাদের সবার একটা টার্গেট থাকে যে আমি একজন ভালো ফ্রিল্যান্সার হব, বা আমি একজন ভালো ডিজাইনার হব, দেন ডিজাইনার হিসাবে জব করবে, এরকম সবার একটা টার্গেট থাকে। তা আশা রাখি আপনারা যারা আছেন 10 জন এখানে প্রেজেন্ট আছেন, আহ, দেখেন ভাগ্যটা দেখেন যে আমরা এখানে আসছিলাম 25 জন, সেখান থেকে এমনি আমরা ধরে নিছিলাম যে 20 জন থাকবে, এখন রয়ে গেছেন 16 জন, এখনো অনেক দিন বাকি আছে। আমরা আপনাদেরকে পরবর্তীতে আরো 3 মাস সাপোর্ট দিব, মানে এই ক্লাসটা ধরেন আরো 3 মাস চলতে থাকবে। তো এখন আপনারা যদি না চান তাহলে আমরা ধরেন ক্লাসে আসলাম, ক্লাসের লিঙ্কও দিয়ে দিলাম, এখন আমরা জয়েন করলেন 2 জন, 1 জন, 2 জন, 3 জন, তাহলে আসলে কি এই জিনিসটা হবে? তাহলে কিন্তু আসলে আমাদের টার্গেট ফিল আপ হবে না। তো আমরা যদি টার্গেট ফিল আপ করতে চাই তাহলে আসলে আমাদের সবাইকে একটু কাজ করতে হবে। তো কে কি কাজ করতে চান আজকে একটু দেখি আপনাদের, মানে কে কি ডিসিশন নিছেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, আমি আপনাদের দিনাজপুর জিডি 3। কি দিনাজপুর 3, জিডি 3। তাহলে এটা হচ্ছে আপনাদের এখানে নাম। তো ক্লাসে উপস্থিত আছেন বিপ্লব হোসেন, না? জি ভাইয়া। বানান ভুল হতে পারে, এটা পরে দেখতেছি। তো মূলত ডেজিগনেশন অর্থাৎ আপনাদের যে টার্গেট, আপনারা আসলে কি হতে চান, আপনার টাইটেলটা কি দিব বলেন। বিপ্লব হোসেন, বলেন আপনার টাইটেল কি দিব? লোগো ডিজাইনার, ফ্লায়ার ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার, তার লোগো ডিজাইনার। ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, কি হবেন আপনি বিপ্লব ভাই? আপনি কি করতে চান? টি হ্যাঁ, শার্ট ডিজাইনার, টি শার্ট ডিজাইনার। ওকে ফাইন। তাহলে টি শার্ট, টি শার্ট ডিজাইনার। এই ব্যাচে আর কে কে আছেন এখন উপস্থিত? আফসানা, মুবাসসিরা, সূচনা আছেন? জি ভাই আছি। কি আপনি কি হতে চান বলেন? ভাই ক্রিয়েটিভ ডিজাইনার। খালি বলে দিলে হবে না, কেন ক্রিয়েটিভ ডিজাইনার হতে চান বলেন? হ্যাঁ, ছোটবেলা থেকে একটা প্যাশন কাজ করে নিজের মধ্যে ক্রিয়েটিভ কিছু করার, যেখান থেকে আসলে এই জায়গাটাতে আসা, কোর্সটা করা। আশা করতেছি পারবো, কারণ মোটামুটি ছোটবেলা থেকে ড্রয়িং, আর্ট এই জিনিসগুলোর সাথে অ্যাটাচড ছিলাম। তো সেগুলোকে কাজে লাগিয়ে আশা করতেছি যে ফিউচারে হয়তো বা কিছু একটা করতে পারবো এই জন্য। আচ্ছা, ক্রিয়েটিভ ডিজাইনার হতে গেলে আপনার কি কি কাজ করতে হবে? প্রথমে আমি দিয়ে দিচ্ছি, একটা লোগো করতে হবে। ক্রিয়েটিভের ভিতর লোগো থাকবে। জি ভাইয়া।
হ্যাঁ, সবকিছুতেই তো ক্রিয়েটিভিটির টাচ আমি চাইলেই দিতে পারবো, কারণ বিজনেস কার্ড বলেন বা ফ্লায়ার বলেন, আমার মনে হয় যে সবকিছুতেই ক্রিয়েটিভিটির টাচ দেওয়া সম্ভব। ব্র্যান্ড আইডেন্টিটি না, ক্রিয়েটিভ তো সবকিছু ক্রিয়েটিভ। আমরা গ্রাফিক্সে যারা কাজ করি সবাই ক্রিয়েটিভ, কিন্তু ক্রিয়েটিভ কোন ডিজাইনার তাদের কিছু এক্সট্রা কাজ, অর্থাৎ কিছু ওয়ার্ক থাকে। তারা কিছু কাজের উপর, যেমন টি শার্ট ডিজাইনার, ওনার কিন্তু মেন ফিচার টি শার্ট, কিন্তু উনি যে লোগো করবেন না তা কিন্তু না, লোগো কিন্তু করবে। উনি যে বিজনেস কার্ড করবে না তা কিন্তু না, বিজনেস কার্ডও করবে, কিন্তু ওনার মূল ফিচারটা হচ্ছে টি শার্ট। কিন্তু তার মূল ফিচারটা হচ্ছে টি শার্ট, তো উনি টি শার্টের উপরে সবসময় জোর দিয়ে কাজ করবে। তেমনি আপনি ক্রিয়েটিভ ডিজাইনার, তো ক্রিয়েটিভ ডিজাইনাররাও সবই করবে, কিন্তু আপনার মূল ফিচারটা কি? ওরা বেশি লোগোটাই বেশি করে। হ্যাঁ, আমার হচ্ছে টি শার্টটা ভালো লাগে, ফ্লায়ার এই দুইটার প্রতি আমার নিজে থেকে একটু দুর্বলতা বেশি কাজ করে, যে দুইটার প্রতি আমি একটু বেশি অ্যাট্রাক্টেড। আচ্ছা, তার মানে আমার ফ্লায়ার করতে বেশি ভালো লাগে। ফ্লায়ার ডিজাইন। তাহলে আমি এগুলো কেটে দিলাম, এগুলো আসলে আপনাদের বোঝানোর জন্য। এগুলো সবই আমরা করব, কিন্তু এখন আসলে কি করতে আপনার ভালো লাগে? ফ্লায়ার। আচ্ছা, আর কে আছেন? মুশফিকা মুক্তা আছে, জেরিন তাসনিম, আলসিয়াম রহমান নাই, তবে জাহাঙ্গীর আলম আছেন? জাহাঙ্গীর আলম ভাইয়া আছে, কিন্তু উনার মাইক্রোফোনের প্রবলেম, উনি কথা বলে বোঝা যায় না। মেবি উনি টেক্সট বা আমাদের মেসেজে চ্যাট বক্সে কিছু লিখে পাঠাবে। হ্যাঁ, তাহলে চ্যাট বক্সে একটু লিখে পাঠান জাহাঙ্গীর আলম যে আসলে আপনি কি শুনতে করতে চান। পারলে আপনি কি হতে চান, আপনার ডেজিগনেশনটা এখানে আমরা বসাবো, আপনি একটু টেক্সটে লিখে পাঠান। তারপরে আছে দেলোয়ার হোসেন, আছে ক্লাসে? না, দিলেও আসেন না ভাইয়া। তারপরে এটা কি মনগুড়া খাতুন, মঞ্জুরা নাকি মুঞ্জারা ভাইয়া। ভাইয়া এরকম লেখা যায় না? একটু স্পেস দিয়ে দিলাম মঞ্জুয়ারা। হ্যাঁ হবে। হ্যাঁ ভাইয়া। ভালো হয়। আচ্ছা, মঞ্জুয়ারা খাতুন বলেন আপনি কি করতে চান, কি হতে চান? ভাইয়া ফ্লায়ার ডিজাইনার আর টি শার্ট ডিজাইনার। দুইটাই? হ্যাঁ দুইটাই। আচ্ছা, ফ্লায়ার লিখে রাখলাম। প্রিন্স মাহমুদ আছে? জি ভাইয়া আসছি। কি অবস্থা বলেন, আপনার কি করতে ভালো লাগে নিজে থেকে, মানে এই কাজটা করতে লোগো ভালো লাগে? ডিজাইনার। লোগো। আমি কিন্তু আবার বলতেছি যে আমরা সব কাজই করব, কিন্তু আমাদের প্রথম একটা টার্গেট থাকতে হবে যে এই জিনিসটা আমি বেশি বেশি করব। জি ভাইয়া। আচ্ছা, শ্রী কনক কুমার রয়েছে? জি ভাইয়া আসছি। হ্যাঁ, বলেন আপনি কি করবেন? এখানে তো নাম দেখা Hello? যাচ্ছে সিরিয়াল ওয়াইজ। ভাইয়া আমার জি 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 আমার বিজনেস আপনি- কার্ড ভাইয়া, বিজনেস কার্ড আমার ভালো লাগে। ভাইয়া জাহাঙ্গীর ভাই বশিউর ডিজাইন করবে, বশিউর ডিজাইনার হবে উনি। ভাইয়া আমার খুব ভালো লাগে আর কি। জাহাঙ্গীর আলম করবে ব্রোশিওর। আর কনকদা কি করবেন আপনি? বিজনেস কার্ড ভাইয়া, বিজনেস কার্ড। কনকদা বিজনেস কার্ড। আচ্ছা, জি। কনক তো বিজনেস কার্ড লিখে রেখেছি, আর আরেকটা বিজনেস কার্ড কার? আচ্ছা, যাই হোক, শুভজিৎ চন্দ্র আছে? জি ভাইয়া আছি। আপনার কি করতে মন চায় বেশি 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 করতে মন চায় কি? আমি টি শার্ট এক্সপার্ট, টি শার্ট ডিজাইন এক্সপার্ট। টি শার্ট ডিজাইনার এক্সপার্ট আপনি? এক্সপার্ট হতে চাই ভাইয়া। আচ্ছা, উম্মে কুলসুম শিরিন আছে? জি ভাইয়া। আপনার কি করতে ভালো লাগে? ভাইয়া আমার ব্যানারটা করতে ভালো লাগে, আর টি শার্টটা একটু ভালো লাগে। ব্যানার? জি ভাইয়া। কি ব্যানার? সোশ্যাল মিডিয়া ব্যানার, ওয়েব ব্যানার, নাকি এই যে বাইরের বিলবোর্ড ব্যানার, কোনটা? বিলবোর্ডের এগুলাই ভালো লাগে, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেগুলা যেগুলো হচ্ছে আপনার বিজনেসের জন্য যে ব্যানার গুলো তৈরি করা হয়, অফার দেয় এই টাইপের। আমি সোশ্যাল ব্যানার দিলাম, কারণ মার্কেট প্লেসের সাথে আমাদের মিল রাখতে হবে। ব্যানার বলছেন ঠিক আছে, মার্কেট প্লেসে যে কাজটা আছে সেটা হচ্ছে সোশ্যাল ব্যানার।
ঠিক আছে, সোশ্যাল ব্যানারের কাজ মার্কেট প্লেসে আছে। রিয়াজ আহমেদ আছে? হ্যাঁ লেটেছি রিয়াজ আহমেদ জি স্যার আছি, বলেন। শুনতে পাচ্ছেন? জিটিপি তে তো আপনার ইউএস এই তারপরে হ্যাঁ আমাদের দিচ্ছে না ইন্ডিয়া রান স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ কই উনি? আম্মু বিদ্যুৎ তো চলে গেছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই আপনি আছে আর বলেন না, বিদ্যুৎ চলে গেল, নেট চলে গেল। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা যেখানে ছিলাম, আমরা এখানে ছিলাম। রিয়াজ আহমেদ কি কি করতে চান? লোগো ডিজাইনার স্যার। রাব্বি আছে? ফাহিম হাসান রাব্বি? ফাহিম হাসান রাব্বি নাই। জাহিদ বাবু? জি স্যার। হ্যাঁ জাহিদ বাবু, আপনি কি করতে চান? স্যার লোগো স্যার। জাহিদ বাবু? স্যার শোনা যায় না, লোগো স্যার, লোগো ডিজাইন। আর ইয়ে থেকে যেন শব্দ আসতেছে একটা। আচ্ছা, হুমায়ুন কবির আছেন? জি স্যার, লোগো ডিজাইন Okay, করতে চাই স্যার। শাহিনুর ইসলাম? শাহিনুর ইসলাম আছেন? শাহরিয়াজ আহমেদ? রেজানুল হক রকি? নাই। নাজমুল সাকিব শাহ? হৃদয় সরকার? কেউ নাই মনে হয়, কারণ অলরেডি এখানে 11 জনটা পেয়ে গেলাম। হৃদয় সরকারের যে মেসেজ দিছিল লোগো ডিজাইন মানে হৃদয় সরকার লোগো ডিজাইনার হবে ভাইয়া। ওকে, আর রেজানুল হক রকি নাই। শাহরিয়াজ, আচ্ছা ওকে ফাইন। শাহরিয়াজ এখানে ওকে, আমরা তাহলে দেখেন, আমরা কিন্তু আমাদের কিন্তু বেশি কাজ এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাদের যে জিনিস সহজ যে কাজগুলো আছে, আমরা আমাদের ব্রেনে কিন্তু সহজ কাজগুলো কারোর মাথায় আসে নাই, মানে কেউ কিন্তু করতে চায়নি, বুঝতে পারছেন? সবাই কিন্তু জানে কাজগুলো জানে, কিন্তু কেউ কিন্তু বলিনি। সবাই এই ধরনের ডিজাইনার হতে চান বা এগুলো করতে চান, এগুলো আছে। কিন্তু আমরা সহজ কিছু কাজ আছে যেগুলো আমরা এখন একটু করতে পারি এবং যেগুলো দ্বারা আমাদের প্রচুর টাকা ইনকাম হতে পারে। তো আমি এমনি উপরে এমনি লিখে দিই, কয়েকটা নাম লিখে আপনারা দেখেন যে এগুলো নামের কাজ আমাদের মার্কেট প্লেসে অহরহ আছে এবং আপনারা সবাই পারেন। তো নরমালি যদি আমি একটা লিখি, সেটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন এডিটিং। ফটো এডিটিং, আসলে ফটো এডিটিং একটা নাম, এর ভিতরে অনেক কিছুই আসলে পড়ে যায়। আর এটা যদি বলি, সেটা হচ্ছে যে ক্লিপিং পাতের কাজ আমরা শিখছি না সবাই? হ্যাঁ স্যার। শিখছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ক্লিপিং পাতের কাজ করতে পারি এবং হিউজ কাজ আছে এই কাজটা। আচ্ছা, নেক জয়েন্টের কাজ করছি আমরা? না ভাই, এটা করিনি। নেক জয়েন্ট, নেক জয়েন হলো সবচেয়ে সহজ কাজ। পোস্টম্যান কুইনের কাজ করছি আমরা?
না ভাইয়া করিনি। আচ্ছা, না করলেও পারবেন আপনারা, এটা নিয়ে সমস্যা নেই। এটাও ওয়ান কাইন্ড অফ ফটো এডিটিং বা ক্লিপিং পাথ যদি আমরা ধরি। তো এই দুটো কাজ আসলে, এই দুটো মার্কেট প্লেসে প্রচুর এই দুটার কাজও আছে। এটা আসলে কি আমি যদি দেখাই আপনাদের এমনি নরমালি, আচ্ছা এই যে গোস্ট অর্থাৎ ভূত, ভূত হচ্ছে আমাদের এই ডল। এই যে ডলে যে ড্রেসটা পরায় রাখছে, এই যে ডল হ্যালো হ্যালো পাশাপাশি যেমন এখানে বিপ্লব ভাই বলছে টি শার্ট, তাহলে টি শার্টের একটা গিগ হবে। আচ্ছা এই যে আফসান যেটা ভালো লাগে সেটা একটা রাখছি, পাশাপাশি যেগুলো ইজি কাজ এবং বাজারে বেশি, আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে এখন কি চলতেছে, সারা ওয়ার্ল্ডে ই কমার্স বিজনেস। তো ই কমার্স বিজনেস যারা করে তাদের কিন্তু প্রচুর ছবি এডিটিং এর প্রয়োজন, বুঝতে পারছেন? প্রচুর ছবি এডিটিং এর কাজ রয়ে গেছে এবং আছে, এবং এই কাজগুলো খুব সিম্পল কাজ। 5টা ইমেজ এডিট করে দিচ্ছেন $5, বা 10টা ছবি এডিট করে দিচ্ছেন $5, এরকম সহজ সহজ কাজ। এটা তো গেল, আমি ফাইবার নিয়ে কথা বললাম মূলত, যে ফাইবারে আমরা এই সিস্টেমে কাজ করব। সবাই সবাই কি বুঝতে পারছি আমরা? সবার কি গিগ কতগুলো করে করা হয়েছে সবার? স্যার ভাই আমি 3টা করেছিলাম। ওকে ফাইন, 3টা করছে একজন। আর কে কয়টা করছেন? আমি স্যার 6টা করছি। কে 6টা করছে? হুমায়ুন কবির স্যার। কি কি রিলেটেড করছেন একটু বলবেন কি? লোগোর উপর স্যার করছি, লোগোর উপর কয়টা? লোগোর উপর 3টা করা আছে। আমি লোগো তাহলে দেখেন আপনার ওয়েস্টেজ গেছে 2টা। জি স্যার। আপনি গিগ সর্বোচ্চ গিগ করতে পারবেন কয়টা? কয়টা স্যার? 7টা নাকি স্যার? 7টা কি 8টা আমার জানা মতে। হ্যাঁ ওরকমই স্যার। তাহলে এখন আপনি যদি 3টাই লোগোতে করেন, কাজ একটা তো যদি না পান তাহলে লাভ আছে আমার? না স্যার।
আমি গিগ করলাম একটা লোগো ডিজাইনের, এবং হ্যাঁ, আমি সেটা সাকসেসফুল মার্কেটিং করলাম, আমার ইমপ্রেশন ভালো, আমি কাজ পেলাম। তাহলে কোনটা লাভ, কোনটা তিনটা না একটা? একটাই স্যার, একটা করেই করা যায় স্যার। ওকে, গুড, বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর আর কে কি করেছেন? আর কে কে গিগ করেছেন বলেন। মুশফিকা মুক্তা, তো আপনি ফটো এডিটিং এর উপর একটা গিগ করেছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, ওইটাও একটা, কিন্তু ওর ভিতরে তো আপনি লিখে দিতে পারেন। আপনি যখন গিগের ডিসক্রিপশন লিখবেন তখন ওর ভিতরে কিন্তু আমরা আরো লিখে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, ক্লিপিং পাথ, কালার কারেকশন, সাইজ, ইমেজ ইমেজ রেজুলেশন ইনক্রিজ, এরকম অনেক নাম কিন্তু আমরা কিন্তু ডিসক্রিপশনের ভিতরেও কিন্তু দিয়ে দিতে পারি। পাশাপাশি আবার আছে, আপনি খেয়াল করবেন যে ওখানে পাশাপাশি তিনটা অপশন, একটা হচ্ছে নরমাল, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তাই না? তো তিনটাতে আমরা আলাদা আলাদা ফাংশন করে দিতে পারি, যে এক জায়গায় হয়তো 5টা ইমেজ শুধু নরমাল এডিটিং, আর একটা হচ্ছে কমপ্লেক্স এডিটিং। কমপ্লেক্স তো বুঝেনি, যে যে চুল থাকে, গাছপালার ছবি, এগুলো মানে চেইন, মেয়েদের যে অলংকার গুলো থাকে, এগুলো হচ্ছে কমপ্লেক্স কাজ, এগুলো রেট বেশি, এগুলো দেখা গেছে একটা ইমেজ $1, সেই অনুসারে আপনারা প্রাইস দিবেন। আবার নরমাল শুধু ব্যাকগ্রাউন্ড কাটা, একটা ডলের একটা ব্যাকগ্রাউন্ড কাটতে আপনার সময় লাগবে 1 মিনিট। তাহলে এরকম ছবির যদি 10টা কাজ করেন বা 20টা কাজ করে $5 নেন, কোন সমস্যা নাই। কিন্তু আবার ওই চেনের কাজ যদি 20টা করতে চান, তো এমন হতে পারে যে আপনার 2 দিন লেগে যাবে। তো সেই 2 দিন কাজ করে তো আর 20টাতে মানে $20 কম তার নেওয়া যাবে না। 20টাতে তো ওই 20টা ইমেজ কিন্তু $5 করা যাবে না। এরকম কিছু ভাগ আছে, এগুলো আপনারা করবেন। তাহলে প্রথমত আমরা নরমালি 5টা গিগ সবাই, তো নরমালি আমরা 5টা গিগ করব আমরা। তো 5টা গিগের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে ফটো এডিটিং এ রাখবো, পাশাপাশি আমরা যেগুলো ভালো লাগে, যেমন বিপ্লব ভাইয়ের ভালো লাগে টি শার্ট, তো টি শার্ট উনি করবে, সাথে হয়তো একটা লোগো তো করতে পারে, লোগো একটা করে রাখলো আর কি, আর ফটো এডিটিং এর 3টা, তাহলে কিন্তু 5টা হয়ে গেল। ঠিক এইরকম ফ্লায়ার করতে অনেকে ভালোবাসেন, তো ফ্লায়ার করলেন, সাথে ফটো এডিটিং এর 3টা, আবার ওর সাথে একটা দিলেন হয়তো কি লোগো ডিজাইন একটা রাখলেন, অথবা একটা বিজনেস কার্ড রাখলেন, এরকম আর কি 5টা। আমরা সবসময় হাতে 2-3টা গিগ রাখি পরবর্তীর জন্য, কারণ কি এখানে কিছু ঘটনা আছে। ঘটনা হচ্ছে আপনি একটা ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন ফটো এডিটিং, এখন ওই ক্লায়েন্ট বলতেছে যে আমি এই কাজ করব, এখন ওই কাজের কোনো গিগই নাই আপনার, তো এখন ওই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কোথায়? ওই ফটো এডিটিং এ? তা কিন্তু না। তখন আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট কি কাজ করতে চায়, হতে পারে সেটা ট্রাইফোল্ড ব্রোশিওর করতে পারে ক্লায়েন্ট ওইটা, অথবা আপনার কাছে আপনি টি শার্টের কোনো গিগ করা নাই, কারণ ওই ক্লায়েন্ট হয়তো আপনার থেকে টি শার্ট ডিজাইন করে নেবে। তাহলে আপনার হাতে যদি গিগ করার অপশন থাকে, 2-3টা যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আপনি কি করলেন, ক্লায়েন্টের সাথে কথা বললেন, দেন আপনি একটা টি শার্টের একটা গিগ কমপ্লিট করে ওই গিগ থেকে ক্লায়েন্টকে ইনভাইটেশন দিলেন, ক্লায়েন্ট আপনার গিগে হায়ার করে নিল। তাহলে দেখেন গিগে আপনার করা নাই, কিন্তু ক্লায়েন্ট আসার পরে যে ক্লায়েন্ট আপনার থেকে ফটো এডিটিং করে নিছে, ওই ক্লায়েন্ট আপনার কিন্তু গিগ যেদিন তৈরি করলেন সেদিনই কিন্তু হায়ার করে নিল, ওই গিগ কিন্তু টপ র্যাঙ্কিং এ কিন্তু উপর দিকে চলে থাকবে, মানে এসে থাকবে। পরবর্তীতে ওই গিগ যদি আপনি একটু মার্কেটিং করেন, তো দেখা যাবে যে ওটাতে আরো বেশি কাজ পাবেন। তো আমরা কিন্তু 2-3টা এই জন্য হাতে রাখবো। সবাইকে বুঝতে পারছি ফাইবারের বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, তো এই জন্য আমরা 2টা থাকবো, যেটাকে আমরা বলবো আসলে কাস্টম গিগ, মানে ক্লায়েন্টের বর্ণনা অনুসারে আমরা একটা গিগ করে দেবো, এই জন্য আমরা 2-3টা হাতে রাখবো। আর যখন আপনি কাজ করতে করতে লেভেল 1 সেলার হবেন, তখন গিগ করতে পারবেন 14টা, লেভেল 2 সেলার হয়ে গেলে তখন আরো বেশি পারবেন, তখন ধীরে ধীরে বাড়তে থাকবে, তো তখন তো আর সমস্যা নেই, যখন বেশি হবে তখন তো আর সমস্যা থাকবে না। এখন তো আমরা আছি সবাই নরমালে, তো আমাদের তো এখনই আসলে মূলত সমস্যাটা এখনই। তো যাই হোক, আমরা তাহলে গিগ নিয়ে আর কোনো ঝামেলা আছে কি আপনাদের? তো আজকে রাতের মধ্যে সবার গিগ কমপ্লিট হবে? জি স্যার।
আর কিছু না হোক অন্তত দুইটা তিনটা করে তো গিগ সবার হবে, 5টায় যে কমপ্লিট হবে আজকে তা না, অন্তত 2টা গিগ তো কমপ্লিট হবে সবার। জি হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই কাজ করতে নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয়, এই কাজ করতেছেন হয়তো রাতে হয়তো 10টা কি 11টার দিকে কাজটা করতেছেন, আপনাদের কোনো একটা সমস্যা হইলো, তো আপনারা সরাসরি গুগল ক্লাসরুম অথবা আপনার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, একটু স্যারকে এঙ্গেজ করবেন, মেনশন করবেন স্যার আমি এই সমস্যা আছে। কারণ আমরা যারা অনলাইনে কাজ করি তারা কিন্তু আসলে 24 আওয়ারই দেখা গেছে অনলাইনে পরোক্ষভাবে থাকি, প্রত্যক্ষভাবে তো অনেকক্ষণ থাকি, আর পাশাপাশি পরোক্ষভাবেও থাকি। হয়তো মোবাইলে দেখলাম যে আপনি মেসেজ দিছেন বা রাফি ভাই দেখলো মেসেজ দিছে বা মেনশন করছেন, সে একটা নোটিফিকেশন পেয়ে গেল, সে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে, অথবা আপনারা আমাকেও ওখানে নক করতে পারেন। আপনাদের ফেসবুক গ্রুপে আছে আমি? জি স্যার। যদি ফেসবুক গ্রুপে থাকি তো আমাকে মেনশন করতে পারেন, সমস্যা নাই, সেটা রাত হোক। আমি হয়তো ঘুম আসি হয়তো 1টা থেকে 2টা, এই টাইমের মধ্যে ঘুম আসি। এর আগ পর্যন্ত আপনারা যে কোনো কাজের জন্য আমাকে নক করলে সমস্যা নাই, আমি যতটুকু পারি হেল্প করব, ঠিক আছে? যদি চোখে পড়ি, আর যদি চোখেই না পড়ে তাহলে কেমনে হেল্প করব? তো এটা হচ্ছে একটা ঘটনা যে আপনারা যে কোনো টাইম আপনার স্যারকে আমাকে আপনারা নক দিতে পারেন, এটা নিয়ে কোনো হেজিটেশন ভোগ করার কিছু নাই। তো 12টা বেজে গেল, আমাদের হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। তো দেখি আমরা একটু। স্যার আমার একটা কথা ছিল। কার নাম বলেন? জাহিদ ভাই। জাহিদ বাবু। হ্যাঁ জাহিদ বাবু বলেন। স্যার আমরা কি প্রোডাক্টের গিফট দিব? ব্যাকগ্রাউন্ড রিমুভ অবশ্যই দিতে পারবেন, এনি কাইন্ড অফ প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের ছবির আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু আমরা কিন্তু এনি কাইন্ড অফ প্রোডাক্ট কিন্তু ক্রিয়েট করতে পারবো না। আমরা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনও করে দিতে পারবো, যেটাকে বলে প্যাকেজিং ডিজাইন, অনেকে আবার বলে প্রোডাক্ট ডিজাইন, অনেক ক্লায়েন্ট আছে বুঝে না। আসলে আমরা প্রোডাক্ট ডিজাইন করব না, প্রোডাক্ট ডিজাইন আমরা করি না, প্রোডাক্ট ডিজাইন করে আর্কিটেকচার আছে, ইঞ্জিনিয়ার আছে। প্রোডাক্ট ডিজাইন করতে আসলে অটোক্যাড লাগে, আমরা আসলে প্রোডাক্ট ডিজাইন করব না, আমরা প্যাকেজিং ডিজাইন করব। প্যাকেজিং আবার প্রোডাক্টের আপনি যেটা বললেন এডিটিং, প্রোডাক্ট যত ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ছবি এডিটিং আছে, আমরা সব করব, ঠিক আছে? জি স্যার। সবাই বুঝতেছেন এই কথাগুলো? হ্যাঁ স্যার। তো আমরা ফ্রিল্যান্সারে আসলাম। এবার ফ্রিল্যান্সারে আসলে আমরা মোটামুটি কাজ করব লোগো ডিজাইনই সবচেয়ে বেশি, সাথে আমরা যদি ফ্লায়ার দেই, ফ্লায়ার আসলে খুব কম কাজ এখানে আসে না তা না, ফ্লায়ারেরও কাম মানে এখানে কাজ হয়। বিল্ড মি এ ফ্লায়ার, ইনফোগ্রাফিক, 30 US 20, এগুলোর আরেকটা মজার বিষয় বলি আপনাদের। মজার বিষয় হচ্ছে যারা ফ্লায়ার করতে ভালোবাসেন তারা এখানে ফ্লায়ার করবেন, নিয়মিত করবেন। ফ্লায়ারের প্রাইস অনেক ক্ষেত্রে অনেক ভালো প্রাইস দেয়, এই যে দেখেন $100 দিছে, 70, 30, 30, এটা গ্রান্টেড না, তবে এটা গ্রান্টেড করবে। ক্লায়েন্টের অলরেডি পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, ক্লায়েন্ট অলরেডি 4টা রিভিউ আছে, হবে। দেখেন 4x6, এটা কিন্তু ইঞ্চির মাপ দিয়ে দিছে, দিয়ে $15 দিছে, এখানে দেখেন অনেকগুলো এন্ট্রি হয়ে গেছে। এইগুলোতে এগুলো একটু কম্পিটিশন কম হয়। তো ডিজাইনও যে এই যে দেখতে পাচ্ছেন
সবাই যে ভালো ডিজাইন করে তা কিন্তু না। ফ্লায়ার যারা ডিজাইন করে দেখবেন যে মোটামুটি কোনোরকম করে ছেড়ে দিছে, কারণ যারা ভালো ডিজাইনার ওরা এখানে সময় না দিয়ে লোগোতে সময় দেয় বেশি। তো এখানে বাইফোল্ড বলছে, বাইফোল্ড মানে কি? দুইটা ভাঁজ থাকবে ভাইয়া। জি, ওকে। তাহলে দেখেন এই যে কাজটা দেখতে পাচ্ছেন, দেখেন ইন্ডিয়ান একজন কাজটা পোস্ট করছে, প্রাইস দিছে কত ওদের ইন্ডিয়ান রুপিতে, বললাম 1499 রুপি বা 1500 রুপি কাজ দিছে, অথচ ডলার হিসেবে কত আসছে? 15 20 ও 20 হ্যাঁ। $20 আসছে। এটা নিশ্চিত থাকেন, এটা নিশ্চিত যে ও এটা নিশ্চিত যে এটা ওর কোনো ক্লায়েন্টের কাজ, ও আবার এখানে আপনাদের দিয়ে করে নিচ্ছে, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে গোল্ডেন বেল স্টেট এন্ড প্রপার্টিজ অর্থাৎ লোগো, তারপরে লেআউট প্ল্যান, লেআউট প্ল্যান, ওকে। তার মানে এটা হচ্ছে ওই প্লট বিক্রি এই জাতীয় একটা রোড ম্যাপ। দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি তো। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে আমাদের দেশের যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর যে ফ্লায়ার গুলো হয়, তো সেই কাজে এটা করতে হবে। তো এটা স্কিম দিছে 9x12 প্লট, আচ্ছা, এট অনলি এত টাকা। এগুলো হচ্ছে স্কিম, এগুলো লেখা থাকবে জাস্ট ইনভেস্ট 200 RS পার ডে। আচ্ছা, ইউ নিড টু পে প্রি বুকিং অ্যামাউন্ট, এগুলো আসলে লেখা নোট। আর্লি বার্ড গেট 1 ফ্রি ইনস্টলমেন্ট, এগুলো আর আসলে তাদের প্যাকেজ, এগুলো ফ্লায়ারে থাকবে। তো যে কাজ দিচ্ছে মিনিমাম এই কাজের ভ্যালু হওয়া লাগতো $200 বা $150, তাহলে এটা ঠিক ছিল, কারণ এই তো থার্ড পার্টি, তো ও কাজটা নিচে নিয়ে আবার করতে দিছে। জি স্যার। তো 5 স্টার অলরেডি দিয়ে দিছে, এটা আসলে কাজটাও সুন্দর হয়েছে। দেখেন এই যে স্কিম, এই যে হারিয়াপ বা এটা আর্লি বার্ডও দেওয়া যেত, স্কিম ইউর ফিচার। এখানে এই যে প্লটটা দেখতে পাচ্ছেন, একটা প্লটের ইমেজ ইউজ করছে, এটা ডিজাইনটা যে করছে মোটামুটি ভালোই করছে, কিন্তু ছবি দিয়ে দিচ্ছে, ওরা যেটা চাচ্ছে সেই প্লটের ইয়ে দেয় নাই। এরকম কেউ কাজ করছে কিনা? না, ওইরকম কেউ কাজ করেনি। দেখেন ডিজাইন কিন্তু সিম্পল ডিজাইনই করছে, ওই লেখাগুলো বসায় দিছে, লোগো, এটা কাজটা করছে। কিন্তু আসলে আরেকটা করা রাখতো, সেটা হচ্ছে ওরা যে ছবিটা দিছে প্লটের একটা ছবির, এটা আসলে উপরের পেজ করছে, ভিতরের পেজে থাকবে ওইটা, যে এই ছবিটা যে দিছে লেআউট প্ল্যান, লেআউট তো আসলে কোথাও কেউ করে দেয়নি। জি স্যার। যাই হোক, এত অল্প টাকার ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ সচরাচর আপনারা ইগনোর করবেন না। জি স্যার। ব্র্যান্ড নেম $105, এটা দেখে আসি ও কি দিছে, আগে দেখতে হবে। আমরা একটা দেখলাম, প্রাইস দেখলাম আর ঢুকে গেলাম তা কেন? এটা দেখেন ইউডি, তার মানে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের কিন্তু টাইম ভালো মিলে। আচ্ছা, উই রিকোয়ার A4 মাল্টিপল পেজ ফ্লায়ার টু বি ডিজাইন টু লঞ্চ আওয়ার রেচিং ক্লাব ইন দ্য সেল অফ দ্য 10 horses. আচ্ছা, phase 1 is the information on the club. আচ্ছা, phase 1 এ থাকবে
ক্লাবের ইনফরমেশন পেজ 2 to 6 অর্থাৎ 2 থেকে 6 নম্বর পেজে থাকবে হর্সেস ইমেজ, ঠিক আছে, হর্স ইমেজ গুলো থাকবে এবং তার পেজ এন্ড কমেন্ট ফর ইচ হর্স, প্রত্যেকটা হর্সের যে ঘর থাকবে প্রত্যেকটা হর্সের সেখানে যেন কমেন্ট ফর ইচ হর্স, মানে সেইখানে আসলে ওই হর্স সম্পর্কে লেখা থাকার একটা জায়গা করতে হবে। আচ্ছা, প্লিজ হ্যাভ 2 হর্সেস পার A4 পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজে A4 পেজে যেন 2টা করে হর্সের ছবি দেয়া যায়। প্লিজ ইউজ দ্য ডার্ক ব্লু অ্যান্ড সিলভার থিম লাইক দ্য লোগো অ্যাটাচ। এখানে লোগো দেয়া আছে, সম্ভবত এটা লোগো। এই যে এটা হচ্ছে লোগো, এই ব্লুটা ইউজ করতে বলছে। কাজটা কিন্তু সিম্পল, এবং আপনারা এই যে ডক ফাইলটা দেয়া আছে, আমরা ডক ফাইলটা ডাউনলোড করি। আচ্ছা, ডাউনলোড হতে থাক, তো আমরা এদিকে যাই। তো বর্ণনা অনুসারে কি কাজটা বুঝতে পারছেন সবাই? এখানে যে ডিজাইন গুলো করছে তার মধ্যে এটা দেখে কি এটা করছে কি কভার পেজ, এটা ভিতরের পেজ, ক্লাব ইনফরমেশন, তারপরে হর্সের ইনফরমেশন, 2টা করে A4 সাইজে 2টা করে ইমেজ দিছে, ডিজাইনটা করছে দেখেন। এটা হচ্ছে সেই প্রত্যেকটা হর্সের বিষয়ে যে কমেন্টসরা লিখবে সেই জায়গাটা করে দিচ্ছে। ডিজাইন এটা খারাপ না, মোটামুটি ভালো ডিজাইন করছে। তো আপনারা যদি যারা ফ্লায়ার নিয়ে কাজ করতে চান তারা এই যে এটা দেখেন ক্লাব ইনফরমেশন, এখানে ফর সেল দিয়ে দিছে। তো কাজ কি একেবারে কঠিন কাজ এটা? না স্যার, কঠিন না। এটা হয় না, কভার পেজটা হয়নি এটার। মানে এই ডিজাইন করছে কোন দেশে? এ কিন্তু লন্ডনে। তাহলে লন্ডন থেকে ও যে এই কাজটা করে দিছে, যে সময়টা ব্যয় করছে, তাহলে আমাদের তো ওর থেকে সময়ের দাম অনেক কম। হ্যাঁ জি স্যার। ওর তো পাউন্ডের হিসাব, আমাদের তো টাকা, বুঝতে পারছেন না? হ্যাঁ স্যার। তাহলে খেয়াল করেন, ওরা যদি এই কাজ করতে পারে আমরা কেন পারবো না? তো এই যে কভারটা সুন্দর হয়নি, আপনারা কভারটা একটু সুন্দর করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, যে কভারটা সুন্দর। ভিতরের ডিজাইনে যেটা ক্লাব ইনফরমেশন পেজটাও খুব একটা ভালো হয়নি, খারাপও হয়নি, মোটামুটি ভালো করছে, কিন্তু আপনারা আরো ভালো করবেন। এর আবার এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, কালার মানে কি হয়েছে, এই কালারের সাথে এই কালার, এই কালারের সাথে এই কালার, মানে সব কিছু একটা দেওয়া জায়গা হয়ে গেছে। ক্লায়েন্ট কিন্তু বলছে, খেয়াল করেন, ক্লায়েন্ট যে কথাটা বলছে, ক্লায়েন্টের কথার সাথে একটু মিল রেখে কাজ করছে, কিন্তু আর একটু ভালো করতে হবে। সেটা হচ্ছে এখানে খেয়াল করেন, ক্লায়েন্ট বলছে ডার্ক ব্লু এন্ড সিলভার থিম লাইক দা লোগো অ্যাটাচ, অর্থাৎ ওর যে লোগোটা দেয়া আছে, ওর যে লোগোটা দেয়া আছে আমরা তো পাইছি। আচ্ছা দেখো যে এই ফাইলটা দেখি, ডক ফাইলটা দেখি। এখন দেখেন ডক ফাইলের ভিতরে প্রত্যেকটা হর্সের বর্ণনা কিন্তু দিয়ে দেওয়া আছে, লেখা দিয়ে দেওয়া, ছবি দিয়ে দেওয়া আছে। দেখেন এই যে ঘোড়ার ছবিগুলো দিয়ে দেওয়া আছে, এই লেখাগুলো দেওয়া আছে। তো আপনাদের এখন আর কাজ করতে সমস্যা আছে? সব তো দিয়েই দিছে। জি স্যার, সব দিয়ে দিবে স্যার, সমস্যা নাই। ডিজাইন করতে হবে স্যার, ডিজাইন করতে হবে শুধু, সব এখানে আজকাল কপি পেস্ট করবেন লেখাগুলো। ফার্স্ট হচ্ছে আপনার লেআউট একটা, আপনি কিন্তু যে ভিতরের পেজে মানে একটা ডিজাইন করে নিলে কিন্তু হয়ে যাবে,
আর ফ্রন্ট পেজ ডিজাইনটা করতে হবে একটা, টোটালি 4টা পেজ আপনাদের ডিজাইন করতে হবে টোটাল। আর তারপরে ওই পেজটা মানে ভেতরের পেজটা কপি করলেই হবে। তো কি এই গ্রুপে কেউ উইন করার ইচ্ছা আছে? বিপ্লব ভাই, হ্যাঁ ভাই আছি। নাকি আমরা আরেকটু দেখবো ফ্লায়ার? আমাদের বিপ্লব ভাই আছে না চলে গেছে? না চলে গেছে। আছে আছে, বিপ্লব ভাই আছে। আসলো? ওনার ওই যে বিদ্যুৎ কি চলে গেল? হ্যাঁ ভাইয়া আমাকে কি ডাকা হচ্ছিল? আসলে আমি যে রাস্তায় এখনো আসছি, আমি এমবি ঢুকাইতে আসছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া আমি এই যে রাস্তায় আছি, তো আমি এমবি ঢুকাইতে আসছিলাম। সম্ভবত আপনি কি এই ফ্ল্যাটটা দেখাচ্ছিলেন নাকি? এটা কি আমাদের হোমওয়ার্ক? না, হোমওয়ার্ক বলতে এটা এখন থেকে শুরু করবেন, আমাদের টার্গেট। এটা সময় আছে কয়দিন? ওয়ান ডে, একদিন সময় আছে। তো আজকের দিন আর কালকে সময় পাবেন কিছু কিছু টাইম। এটা আপনারা তো ভাইয়া অল্প কাজ, বেশি একটা পরিশ্রম করা লাগবে না। এখানে যতগুলো কাজ দেয়া আছে তার মধ্যে থেকে আমার যা মনে হয় যে এখানে আপনাদের এই যে কয়েকজন আছে কাজ দিছে, মানে একজনই, একজন আর একজন, দুইজন, এরা কাজগুলো দিছে সিল করে। তো সিল প্রজেক্টটা দেখতে পারবেন না। আর যতজনেরটা দেখা যাচ্ছে তার মধ্যে এই কাজটা একটু গোছানো মনে হয়েছে আমার কাছে। ঠিক আছে, ওটা এই যে এটা দেখেন, এইটা অতটা ভালো হয়নি। ঠিক আছে, আর এর প্রেজেন্টেশনটাও ভালো হয়নি। ক্লায়েন্ট কিন্তু এটা ভালো করে দেখতে পারতেছেন না। তো ইন্ডিয়ান এটা হবে, এটা দেখি। এটা শুধু ইয়ার পেজ দিছে, এটাও হবে না। প্রেজেন্টেশন যেটা আছে আপনারা কি করবেন, এই মোতাবেক এইভাবে প্রেজেন্টেশনটা দিবেন। খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? লম্বা লম্বা যতটুকু হয় কোনো সমস্যা নেই। এটা কিভাবে করবেন? এভাবে প্রেজেন্টেশন যে দিবেন, এটা কিভাবে করবেন কেউ জানেন? না স্যার, জানি না স্যার। এটা হচ্ছে কাজ শেষ করার পরে এটা একটা মার্কআপ ইউজ করছে, এটা একটা, এটা একটা, এইটা একটা, এগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা জেপিজি মোডে সেভ দিবেন। তারপরে সবগুলো ইলাস্ট্রেটরে নিয়ে যে এই একটা, ওর নিচে আর একটা, তার নিচে আর একটা, এইভাবে সাজায় দিবেন ইলাস্ট্রেটরে। সাজায় ফাইনালি ইলাস্ট্রেটরে আবার জেপিজি মোডে সেভ দিয়ে দিবেন। তো তারপরে যখন এই ফাইলটা আপলোড করে দিবেন এখানে, তখন ক্লায়েন্ট এইভাবে সিরিয়াল ওয়াইজ দেখতে পারবে। এগুলো কিন্তু সব মার্কআপ করা, তাই না? এই বুঝতে পারতেছেন না? স্যার আগে মার্কআপ করতে, এটা তো মার্কআপ করতে টাইম। আপনারা এখন যেটা করবেন, হ্যাঁ, আর আপনারা যেটা করবেন এখানে খেয়াল করেন, আপনারা দুই পেজ পাশাপাশি নিয়েই কাজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনারা যে জিনিসটা করবেন এখানে, সেটা হচ্ছে এই যে লেখাগুলো ফর সেল লেখছে এখানে, তো এই লেখাগুলো এগুলো হোয়াইট কালার রাখছে। আপনারা এগুলো দেখেন তো খুঁজে যে কোনো সিলভার কালার কোনো মার্কআপ পান কিনা। সিলভার কালার চাইছে, জি, এই ডার্ক ব্লু চাইছে আর সিলভার কালার চাইছে। অথবা আপনারা অনলাইন থেকে সিলভার কালার গ্রেডিয়েন্ট লিখে সার্চ করে বের করেন, ঠিক আছে, সিলভার কালার। তো সেটা এখানে আর কি দিয়ে দিবেন, সিলভার কালার করে দিবেন, জাস্ট এটাই। মানে আপনারা এইটুকু আপডেট দিবেন। আর ডার্ক ব্লু এখানে যেটা দিছে মূলত লোগো থেকেই দিছে এটা। জি স্যার, লোগো থেকে দিই। আর কালার মোডটা যখন জেপিজি সেভ দিবেন তখন দিবেন হচ্ছে আরজিবি মোডে। আর যখন কাজ করবেন, আমি দেখছি আমাদের এবারে দিকে থাকে, সরি তখন সিএমওয়াই কে। আরেকটা বিপ্লব ভাই, জি ভাইয়া। হ্যাঁ আরেকবার বলেন, শুনতে পাইনি। হ্যাঁ, ইলাস্ট্রেটরে আমরা যখন কোনো একটা ডিজাইন করি, যখন ফার্স্ট স্টেপে আমরা গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করি, ওখানে লক্ষ্য করিয়েন কিছুটা কালার কম্বিনেশন সিলভারের সাথে মিলে যায় আর কি। আমি জিনিসটা লক্ষ্য করছি, তো ওইটা আপনাদেরকে বললাম।
মানে ওখানে হোয়াইটও আছে, মানে কালার ব্ল্যাকও আছে, কম্বিনেশন মানে মিলে যায়। কম্বিনেশনটা কিছু, হ্যাঁ কিছুটা সিলভারের সাথে মিলে আর কি। ওখানে আমরা একটু এডিট করলেই ওখান থেকে নিয়ে নিতে পারবো। আর যদি আমরা অনলাইন থেকে সিলভার কালার কোডের কোডটা পেয়ে যাই, তাহলে তো ওই কোডটা ইউজ করলে তো হয়ে যাবে আমাদের। হ্যাঁ ঠিক আছে, এটা আপনারা আর কি করবেন এখন থেকে করতে পারেন। এখন করবেন না পরে করবেন? আমরা কাজ শুরু করে দেবো ভাইয়া, 10-15 মিনিটের ভিতরে কাজ শুরু করে দেবো। আচ্ছা, এটার একটা লিংক দিয়ে দিলাম। লিংক দিয়ে দিছি। আচ্ছা, ফ্লায়ার গেল। তারপরে অনেকে বলছেন কি বিজনেস কার্ড, তো এখানে বিজনেস কার্ডের কাজ আসলে খুবই কম। বিজনেস কার্ডের কাজ পাওয়া যায় ক্লায়েন্টের যারা লোগো করে নেয়। বিজনেস কার্ডের ওইভাবে কিন্তু আসেনি, এখানে কিন্তু ওইভাবে আসেনি। বিজনেস কার্ডের কাজ মূলত আসলে ক্লায়েন্টরা কি করে, সাপোজ আপনি লোগো করে দিলেন, ওই ক্লায়েন্টই কিন্তু আপনাকে বলবে যে তুমি আমার জন্য একটা বিজনেস কার্ড করে দাও। এখানে একটা লোগো পাইছি, রিমেক মাই লোগো। এই রিমেক কাজগুলো মানে আপনাদের জন্য একটু সুবিধা আছে। সুবিধা হচ্ছে ওর ওল্ড লোগো গুলো থাকে, তাহলে ওল্ড লোগো দেখেও কিন্তু ক্লায়েন্টের রুচি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। কম্পিউটার কনসালটেশন, কম্পিউটার কনসালটেশন দিছে, পাওয়ার বাটন, তার পাশে আর কি সার্কেল ঘুরতেছে আর কি। এটা আমরা বুঝে নিলাম, আর আগের ছিল লোগোটা। আচ্ছা, at this logo for 10 years need a bit of a facelift. I've lost the large image file, need high resolution picture vector as going to get car wrapped. আচ্ছা, একটা কার র‍্যাপ করবে, কে করে দিছে? ওকে, এই যে একজন মেরে দিছে। ওর দেখে মনে হচ্ছে ওটাই বসায় দিছে। এক কাজ করেন, এই কাজটা এই যে সেম টু সেম কাজ করবেন, দেন এই একটা শ্যাডো ইউজ করছে, এটা চলবে না। এই কাজটাই আপনারা করবেন। এই যে কার মকআপ করছে না, এই যে কার মকআপ করে দিছে, কিন্তু এটা না করে আপনারা যেটা করবেন, আপনারা ওই লোগোটা, এই যে স্যাম্পল যে লোগোটা দিছে, এই যে স্যাম্পল যে লোগোটা দিছে, এটা সেম টু সেম তৈরি করবেন। সেম টু সেম তৈরি করে এটা আপনারা যে আর্টবোর্ডটা ইয়ে করবেন, সেটা 1000 পিক্সেল নিয়ে এখানে ওখানে ওর ভিতরে 4-5টা কালার আলাদা আলাদা করে ওকে দিবেন, কিন্তু ডিজাইন এখানে সেম টু সেম রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? সহজ, কিন্তু কাজটা কিন্তু সহজ। বিভিন্ন কালার মধ্যে আমরা পাবলিশ করাবো আর কি, হাইলাইটস করাবো। হ্যাঁ, কারণ ও যেন বুঝতে পারে এটা ভেক্টর এবং যে কোনো সাইজ করা যাবে। এবং ওরে যে ইয়ে দিবেন, আপনি যে ডিসক্রিপশন দিবেন, ডিসক্রিপশনে লিখে দিবেন ইটস এ ভেক্টর ফাইল, আই উইল গিভ ইউ অল ফরম্যাট দ্যাট ইউ ওয়ান্ট। হ্যাঁ, এই ধরনের কথা লিখবেন যে তুমি যে ধরনের ফরম্যাট চাও সব আমি দিতে পারবো, এবং তুমি এটা যত বড় খুশি, মানে যত খুশি, মানে তোমার যতটুকু এর সাইজ দরকার তুমি নিতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এই ধরনের কথা লিখবেন। আর ডিজাইনটা সেম টু সেম রাখেন। অনেকে কাজ করতে একটু 19-20 আসেই, এডিট করছে, এইগুলো ক্লায়েন্ট আবার দেখা গেছে যে এগুলো কাজ আছে, এগুলো করে দিছে। তো 10 বছরের ব্যবসা, ও তো লোগো চেঞ্জ চায়নি, ও চাইছে যে কারে ইউজ করবে, এই জন্য লোগোটা বড় করার দরকার। হ্যাঁ, এটা করছে দেখেন, এটার সাথে ওর কোনো মিলই নাই। মিল আছে? মিল নাই। আচ্ছা, ওকে গেল। দেখে আর কে করছে সেম টু সেম করছে, কে কে সেটা দেখায় আপনাদের কি কি ভুল করছে। ওকে, এটা খেয়াল করেন।
এর এই যে নিচের পার্টটা দেখেন, নিচে অ্যারো দেখতে পাচ্ছেন নিচে? জি স্যার। আচ্ছা, নিচের অ্যারোটা হচ্ছে মূলত, নিচের অ্যারোটা একটু ডিপ কালার হবে, আর মূলত শ্যাডো, ওটা হচ্ছে এই যে উপরের অ্যারোর শ্যাডো, সেই হিসেবে ইউজ করতে হবে। এটা সেই হিসেবে ও ইউজ করতে পারে নাই, ও সরাসরি ওইটার এই কালারের সাথে কিন্তু মিলে গেছে। আচ্ছা, ওটা শ্যাডো হিসেবে দিবেন আর কি, একটু কালো করে দিন হালকা। এটা মনে হয় একটু ভালো হয়েছে। আর এ কিন্তু একটু ডিপ কালার করে দিছে, দেখতে পাচ্ছেন? ও আবার এই উপরের যে সার্কেলটা, এইটা আবার ঠিক মতো দিতে পারেনি। আচ্ছা, এখানে একটু আবার যে শ্যাডো দিয়ে ইউজ কম্পিউটার করছে সে আসলে কনসালটেশন সেটা ফন্টের কালারটাও চেঞ্জ করে দিছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কালারটা কিন্তু চেঞ্জ করেছে, কালার চেঞ্জ করছে, পাশাপাশি ওর দেখেন খেয়াল করেন, ওর যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু এটা নাই। এই কয়টাই তো ছিল সিমিলার, আর তো আমি সিমিলার পাইলাম না। পরের পেজে যাই। আচ্ছা, পরের পেজের গুলো কারোটাই চলবে না। এই যে একটা, এ মোটামুটি ভালো কাজ করছে, ঠিক আছে। কিন্তু ও কিন্তু বিভিন্ন কালারের যে পেজ, ও যে ছবিটা আপলোড করছে এটাই ঘোলা। আমি ঘোলা দেখতে পাচ্ছি, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ঘোলা দেখা যাচ্ছে স্যার। ভাইয়া ঘোলা দেখা চশমা যাচ্ছে। পরে, চশমা পরে আমি ঘোলাই দেখতেছি। ঘোলা স্যার। তো তার মানে কাজটা ও এই ইমেজটা যে এখানে আপলোড করছে, এটাই ছিল রেজুলেশন কম। আপনারা এই ভুলটা করবেন না, ঠিক আছে? আর ক্লায়েন্টকে যে বর্ণনাটা দিবেন আমি সেটা লিখে দিচ্ছি। ঠিক আছে। আপনারা এটা মনে হয় আপনাদের এখন সহজ হবে, এটা খুব সহজে পেন টুল ইউজ করে খুব সহজে করতে পারবেন, অনেকেই আছেন জি স্যার। এই ব্যাচের। জি পারবো। আর এটার লিংক দিছি, এটা আশাই করেন, আমি এটার লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ স্যার দিয়ে দেন। ঠিক আছে, আপনারা কাজ শুরু করেন।